আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কত সুন্দর একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। এভাবে একবার হলো তৈরি করে দেখো, খুব মজা লাগবে। বিকেলে বা সকালের সঙ্গে তৈরি করে খেতে পারবে বন্ধুরা। তোমরা সবাই সঙ্গে থেকে দেখতে থাকো, আর সবাই পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না। লাইক কমেন্ট করে দেখা শুরু করেই দেখো। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি বন্ধুরা। তোমরা এটা ভাত বাসি ভাতও নিতে পারো, বা ভাত রান্না করে একটু ঠান্ডা করে নিতে পারো। এই যে এটা আমি একটা মিক্সারের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে ভাতগুলো ঢেলে দিব বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভাতগুলো ঢেলে দিচ্ছি। একেবারে খুব সহজেই তৈরি করা যায়। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। খুব সুন্দরভাবে আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিব বন্ধুরা তোমাদেরকে। এটা এই যে আমি জল দিয়ে দিলাম একটু, দিয়ে এখন খুব সুন্দর করে আমি পেস্ট করে নিব বন্ধুরা। এই যে পেস্ট করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একেবারে পেস্ট বন্ধুরা। ভাতের জলের পেস্ট করলে কিন্তু একটু আঠালো টাইপের হয়, আঠালো টাইপের হয়েছে কিন্তু একেবারে ভারী ভারী টাইপের, আঠালো টাইপের। এই যে এখানে আমি একটু নেমে নিচ্ছি, দেখতে পারছো। এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কিন্তু পেস্টগুলো, যেটা ভাতের পেস্ট করে নিয়েছি বন্ধুরা, ওটা ঢেলে নিচ্ছি। এই যে এখানে আমি একটু জল দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। জল দিয়ে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দর করে ভালো করে আমি মিক্স করব। জল আর ভাতের যেগুলো পেস্ট করে নিয়েছি, এগুলো খুব সুন্দর করে আমি মিক্স করবে লিখছি বন্ধুরা। এইভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আমাদেরকে। এই যে আমি খুব সুন্দর করে কিন্তু মিক্স করলাম, তোমরা দেখতেই পারলে। আর এটা কিন্তু চেলে নিতে হবে বন্ধুরা, যেন কোনো গোটা টাইপের না থাকে, তার জন্য একটু চেলে নিতে হবে। এই যে আমি চেলে নিলাম খুব সুন্দরভাবে, তোমরা দেখতে পারলে। আমি খুব সুন্দরভাবে এটা চেলে নিলাম বন্ধুরা। খুব সহজেই তেলে নিলাম, আর চেড়ে নিলে জিনিসটা ভালো হয়। আর এই যে এখানে আমি জলের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা জলের গুঁড়ো দিলে আরও ভালো হবে একটু। এই যে জলের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, তোমরা দেখতে পেলে 1 চামচ পরিমাণ। আর জল দিয়ে দিলাম কিছু পরিমাণ বন্ধুরা। সবগুলো পরিমাণ মতন দিতে হবে, বুঝে শুনে একটু লাহে লাহে করো। এই যে দিয়ে খুব সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে ফির খুব সুন্দর করে মিক্স করে নিলাম বন্ধুরা। আবারও বললাম, সবাই ফুল ওয়াশ করে দেখো, কেউ স্কিপ করবে না। কত সুন্দর একটা পিঠা তৈরি রেসিপি করলাম। এই যে এখানে একটু আমি বন্ধুরা 1 চিমটি লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এখানে 1 চিমটি, বেশি না, 1 চিমটি লবণ দিলে হয়ে যাবে, বেশি দিও না, জাস্ট একটু 1 চিমটি। এই যে কতটুক ঘনত্ব তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো। বেশি পাতলাও না, একেবারে বেশি ভারীও না। এখন এই যে কড়া বয়সে দিয়েছি বন্ধুরা, এটা কোনো গ্যাস জ্বালানো আছে, একেবারে লো মিডিয়ামে আসে গ্যাসটা। আর এইভাবে কড়াতে ঢেলে দিবে, আর এইভাবে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে বন্ধুরা। তোমরা একেবারে নাড়া থামাবে না, নাড়া তলায় লেগে যাবে। তলায় লেগে জানে খুব সম্ভাবনা থাকে, তখন পুড়ে গেলে জিনিসটা ভালো হবে না। এইভাবে নাড়তে থাকতে হবে বন্ধুরা। এই যে আমি অনবরত কিন্তু নাড়তে আসি, এইভাবে অনবরত গ্যাসটা একেবারে লো মিডিয়ামে দিবে, দিয়ে একেবারে অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা। যখন এটা একটু ভারী টাইপের হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে হ্যান্ড ওয়াশটা ধুতে হবে। ধুয়ে আমি এই যে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিব একেবারে। এই দেখতে পাচ্ছ, আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবেই অনবরতে নাড়তে হবে, একেবারে সহজ। এই দেখো খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেছে, একেবারে আটার মতন, আঠালা টাইপের, খুব সুন্দর। এই দেখতে পাচ্ছ, এইভাবে অনবরতে জলটা শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে কোনো বন্ধুরা। খুব সহজেই তৈরি করা যায় এটা। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে কিন্তু বন্ধুরা, তাহলে জিনিসটা আমাদেরকে পিঠাটা পারফেক্ট হবে, খুব সুন্দর হবে, খাইতে অনেকটাই মজা লাগবে বন্ধুরা। দেখো কত সহজে আমি একটা ডো তৈরি করে নিয়ে নিলাম। এখন এটা আমি এই দেখো একেবারে হাতের মধ্যে একেবারে লাগে না, এটা কিন্তু এখন আমি তুলে নেব। এই যে বন্ধুরা, এই বাটির মধ্যে আমি আরেকটা বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এই যে বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। একটু এটা এখন একটু ঠান্ডা করতে দিব বন্ধুরা। ঠান্ডা হওয়া, এই যে ঠান্ডা করতে দিয়েছি। আর একটা প্লাস্টিক বা যে কোনো জায়গা প্লাস্টিক টাইপের, এখানে আমি একটু তেল লাগিয়ে নিলাম, তেলটা লাগিয়ে নিয়েছি। আর একটা এই যে দেখতে পাচ্ছ, একটা সিরিজ ইঞ্জেকশনের মতন সিরিজ নিয়ে নিয়েছি।
কিন্তু বন্ধুরা এটা ইঞ্জেকশনের সিরিজের মতন। এই যে এখানে ছিদ্র ভাব আছে, এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা চাইলে এটা ফ্যানের মধ্যেও শুকাতে পারো, কিন্তু পিঠাটা এত নরম ফ্যানের মতো শুকিয়ে যাবে, কিন্তু ফ্যানের মতো একটু সময় লাগবে। আর রোদরে দিলে সহজেই শুকিয়ে যাবে বন্ধুরা, খুব ঝটপট করেই শুকিয়ে যাবে। রোদরে দিলে সহজেই শুকিয়ে যাবে, আর ফ্যানের মধ্যে একটু টাইম লাগবে। তার জন্য তোমাদের যেটা সুবিধা হয় তোমরা ওটাই করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এই দেখো কত সহজে পিঠাগুলো তৈরি করে নিয়ে নিলাম বন্ধুরা, ঝটপট করে তৈরি করে নিয়ে নিলাম। সবাই বাড়ির মধ্যে একবার হলেও ট্রাই করে দেখো, সহজেই পিঠা তৈরি হয়ে গেছে। একেবারে ইজি, একেবারে পারফেক্ট মতন এই পিঠাগুলো আমি তৈরি করে নিলাম বন্ধুরা। এই দেখো খুব সহজে আমি শুকিয়ে নিয়েছি, খুব সুন্দর শুকিয়ে গেছে কিন্তু বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এখন চলো দেখা যাক, আমি পিঠাগুলো তোমাদেরকে খুব সুন্দর করে ভেজে দেখাই। এই দেখো তেলটা একেবারে খুব সুন্দর গরম করে নিয়েছি, আর পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে ফুলে উঠেছে বন্ধুরা, তোমরা দেখতে পাবে না, খুব সুন্দরভাবে পারফেক্ট মতন করলে পিঠাগুলো ফুলে উঠেছে। এই যে এইভাবে বাড়ির মধ্যে একবার হলো এইভাবে পিঠাগুলো তোমরা তৈরি করে খেয়ে দেখো কতটা টেস্টি লাগে আর কতটা মজা লাগে বন্ধুরা। সবাই একবার হলো এইভাবে পিঠা তৈরি করে খাইতে পারো, মেহমান আসলেও দিতে পারো। খুব সহজেই সবাই বলতে পারবে যে এত সুন্দর একটা পিঠা বানাতে পারো, সবাই তো প্রশংসা করবে তোমার। দেখো দেওয়ার মধ্যে মধ্যেই ফুলে যাচ্ছে, পিঠাগুলো সহজেই তৈরি করে নিয়ে নিয়েছি কিন্তু আমি। এতটা সহজ, এতটা পারফেক্ট মতন তৈরি করা যায়। আর বন্ধুরা সবাই আমার এই যে উপর দিয়ে একটু আমি এখানে লাল লালচে দিয়ে দিলাম বন্ধুরা, একটু আলাদা, তোমরা যা ইচ্ছে দিতেও পারো, না দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা, তোমরা স্কিপ করতে পারো, এমনিও খাইতে পারো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পারলে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো, কেউ সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, লাইক কমেন্ট অবশ্যই করবে। কত সহজে, এত সহজভাবে একটা পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে, রসুনের রেসিপি নিয়ে আসলাম। আর রসুনটা কীরকমভাবে আমি তৈরি করি ওটা তোমরা সবাই সাথে থেকে দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু বন্ধুরা। আর এমন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমি, অসাধারণ। এই রসুনের রেসিপি কেউ খাইছো নাকি আমি জানি না, কিন্তু এটা আমি প্রথম করলাম। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, পাশে থেকে ওকে স্কিপ করবে না, তাহলে কিভাবে জানতে পারবা যে কিভাবে রসুনের রেসিপি করে। একেবারে সহজ। এই যে রসুনগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখন এই রসুনগুলো আমি খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নেব, খোসাগুলো উপরের খোসাগুলো খুব সুন্দরভাবে ভালো করে ছাড়িয়ে নেব বন্ধুরা। আবারও বললাম সবাই ফুল ওয়াশ করো, কেউ স্কিপ করে দেখো না। এই যে রসুনগুলো আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে রসুনগুলো খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ছাড়িয়ে নেব, ভালোভাবে খুব সুন্দর করে খোসাগুলো থেকে ছাড়িয়ে নেব, উপরকার খোসাগুলো আর কি তুলে নেব। কিন্তু রসুনের যে আরেকটা খোসা থাকে ওই খোসাটা কিন্তু ছাড়াবো না বন্ধুরা, ওই খোসাটা অমনেই থাকবে। আর একেবারে অসাধারণ একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আর এই রসুনটা একেবারে হেলদি, শরীরের পক্ষে সবার খুব উপকারিতা একটা রসুন, কিন্তু রসুন খুব খাবারটা খুব ভালো, যে রসুন খাওয়া অনেকটাই উপকারী হয় আমাদের শরীরের পক্ষে। ওই জন্য কেউ স্কিপ না করে সবাই ভিডিওটা দেখো। আর রসুনটা কিভাবে তৈরি করি সবাই দেখে বন্ধুরা বাড়িতে তৈরি করে খাইতে পারবা। এই যে রসুনগুলো আমি খুব সুন্দরভাবে উপরকার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনের খোসাটা যেটা থাকে ওটা কিন্তু থেকেই যাবে, আরেকটা খোসা ভালোভাবে এইভাবে সম্পূর্ণ রসুনগুলো ছাড়িয়ে নিব। আর তোমাদেরকে যতটুক দরকার অতটুকু করতে পারো, আমার যতটুক প্রয়োজন আমি অতটুকুই করলাম। আমি তোমরা চাইলে বেশি করে করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এই যে এইভাবে রসুনগুলো খুব সুন্দরভাবে ভালো করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা সবাই জানো রসুনটা কিন্তু খুব একটা হেলদি, শরীরের পক্ষে অনেকটা উপকারক দেয় আমাদের। রসুন খাওয়া কিন্তু খুব ভালো, তোমরা চাইলে প্রায় এইভাবে রসুন খাইতে পারো, অনেক উপকার
উপকার করে আমাদের শরীরের পক্ষে কি বলবো। এই দেখো রসুনগুলো কিন্তু সবগুলো আমি খুব সুন্দরভাবে একেবারে উপরকার খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে আরেকটা যে খোসা থাকে ওটা কিন্তু ছাড়িয়ে নিইনি, তোমরা দেখতে পারছো। ওটা ছাড়ানো যাবে না, তাহলে জিনিসটা ভালো হবে না রেসিপি করাটা। আর সবাই সে একটু ধৈর্য ধরে দেখতে থাকো, স্কিপ করো না। এখন আমি কিভাবে কি করব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা। এই দেখো খুব সুন্দর কিন্তু রসুনগুলো একটু বড় সাইজ হলে ভালো হয়, রসুনের কোয়াগুলো তখন ভালো হয় তৈরি করতে বন্ধুরা। এই যে আমি কড়া দিয়েছি, গ্যাস জ্বালে কড়াটা বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম সরিষার। বন্ধুরা চাইলে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি সরিষার তেলটা ব্যবহার করলাম। আর রসুন হিসেবে তেলটা ইউজ করতে হবে, যদি রসুন বেশি থাকে তাহলে তেলটাও বেশি ইউজ করতে হবে, কম থাকলে কম ইউজ করবে। আর রসুনটা যেন একটু ডুবো ডুবো টাইপের থেকে এইরকম যেন ভাজা লাগে, এইরকমভাবে তেলটা দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার রসুন হিসেবে তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে, ওই রকম তেলটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে, যেন রসুনগুলো খুব সুন্দরভাবে আমরা ভেজে নিতে পারি। বন্ধুরা আরেকটা কথা, তোমাদের যখন রসুনটা দিবা তোমরা একটু গ্যাসটা কমিয়ে দিবা, নাহলে কিন্তু খুব এইগুলো খোসাগুলো যে থাকে তখন ফুটে ফুটে তেল চটকে কিন্তু তোমাদের মুখে ছিটকে আসতে পারে। তার জন্য এটা একটু হুঁশিয়ার মতন ভাজবা রসুনগুলো। এই যে খোসাটা তখন ফুটে ফুটে গায়েটায় চলে আসতে পারে। এই দেখো খুব সুন্দর করে ফুটছে বন্ধুরা, ওই জন্য একটু গ্যাসটা কমিয়ে দিই, লাহে লাহে একটু হুঁশিয়ারভাবে ভালোভাবে ভেজে নিবা বন্ধুরা। তেলটা যেন ছিটে না আসে, ওইভাবে তোমাদেরকে করতে হবে, জিনিসটা একটু সাবধানে করো, নাহলে খুব সুন্দর একটা রেসিপি, কি বলবো, অসাধারণ রেসিপি। এই রান্নাটা নতুন, এই রান্নাটা তোমরা মাছ মাংসর সঙ্গে খাইতে পারবা। এই যে রসুনগুলো আমাদের কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এই তেলটা যে আছে এই তেলটা কিন্তু আমি এখন সম্পূর্ণ তেলে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। সম্পূর্ণ তেলে বাটির মধ্যে তুলে নিব। এইভাবে তেলটা তোমরা সব তেলেই, তখন একটা তেলও যেন থাকে না, তেলটা সম্পূর্ণভাবে উঠিয়ে নিতে হবে। এখন একটু তেলও রাখবো না, করার মধ্যে সব তেলে উঠিয়ে নিচ্ছি আমি কড়া থেকে। এই রসুনটা মেহমান আসলেও কেউ যে কোনো অনুষ্ঠান বাড়ি এভাবে যদি তোমরা রসুন ভাজি করে দাও, বা বাড়ির মধ্যে মাছ মাংসের সঙ্গে এইভাবে রসুনটা তৈরি করে খাইলে কি বলবো খুব টেস্ট লাগে। এখন বন্ধুরা আমি দেখতে পারছো একেবারে একটু তেলও রাখিনি কড়ার মধ্যে। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, এখানে একটা মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, আর জাস্ট একটু দিয়ে দিলাম মশলার গুঁড়ো রসুন হিসেবে। এগুলো মশলাপাতিগুলো ইউজ করতে হবে, বেশি নয় একটু। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন আমি এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব আরও কিছুক্ষণ, রসুনটা ভালো করে যেন আরও ভাজা হয়, খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এই দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি বন্ধুরা, এইভাবে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। রসুনটা অসাধারণ টেস্ট হবে, এই ভাজিটা যে এতটা টেস্ট হয় কি বলবো, এরকম রসুন ভাজি খুব টেস্ট লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো রসুনটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে একেবারে, রসুনটা খোসাটা ছাড়িয়ে অনেকটা এই দেখো ফুটে ফুটে গেছে। খুব সুন্দরভাবে রসুনটা ছাড়িয়ে নিয়ে তোমরা তৈরি করতে পারবে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট লাগে আর অসাধারণ মুচমুচে হয়ে গেছে। খুব একটা হেলদি রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে রসুনের। সবাই বাড়িতে এইভাবে ট্রাই করে বা নিরামিষ রান্না হোক মাছ মাংসের সঙ্গে খাইতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।